কথার অবাধ্য হলে, ডক্টর ইউনূস যদি কথা না শোনেন, তাহলে জেনে রাখুন আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে, আর সেটা হতে হবে ডক্টর ইউনূসের জন্য। এই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ হয় আপনাদের কাছে। আদানি গ্রুপের কথায় নাই বা গেলাম, ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে পাওয়ার সাপ্লাই পৌঁছে যায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেই ঝাড়খণ্ডের পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা টুক করে কেটে দেবে ভারতবর্ষ। পাবেন তো আলোটা। বাংলাদেশকে যে সমস্ত জিনিস ভারতবর্ষ দিয়ে থাকে, ওই ঘোজাডাঙ্গা, ওই গেদে সীমান্ত বা ওই পেট্রাপোল সীমান্ত দিয়ে যে সমস্ত জিনিস, প্রয়োজনীয় জিনিস যেগুলো বাংলাদেশের প্রয়োজনে লাগে, যেগুলো এই ভারতবর্ষ দিয়ে থাকে, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দুঃস্বপ্ন আপনি দেখবেন না ডক্টর ইউনূস। ভারতকে টুকরো করার দুঃস্বপ্ন আপনি দেখবেন না। ভারতের দিকে চোখ তুলে তাকালে এ ভারত অন্য ভারত, ঘুষে গাবি আর মারে ভাবি। বাংলাদেশের এই মুহূর্তে কি করা উচিত, কিভাবে চলা উচিত, খলিলুর রহমানকে অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন অজিত দোভাল, এবং ডক্টর ইউনূসের কাছে সেই বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে। সাবধানী বার্তা ডক্টর ইউনূস পেয়ে গেছেন, কিন্তু তারপরেও কি তার ষড়যন্ত্র বন্ধ থাকবে, উঠছে তা নিয়ে প্রশ্ন। যেভাবে ভারত বিদ্বেষী কার্যকলাপে তিনি একবারও কোনো স্টেটমেন্ট দেননি, এবং বাংলাদেশের অভ্যন্তরে বারবার ভারত বিদ্বেষী স্লোগান, এমনকি বিভিন্ন রাজনৈতিক শিবিরকেও তিনি পেছন থেকে, নেপথ্যে থেকে ভারত বিদ্বেষী কার্যকলাপে সাহস দিয়েছেন ডক্টর ইউনূস। আসলে ভারতবর্ষ কিন্তু মনে করে ডক্টর ইউনূস ভারতবর্ষ বিরোধী, তাই তিনি কোনোভাবেই বাংলাদেশের পরম বন্ধুর জায়গায় ভারতবর্ষকে দেখতে পারেন না। ইতিমধ্যেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নানা তদবির হয়েছে, এমনকি খলিলুর রহমান এসে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। আমরা বলেছি যে 11 দফা শর্ত চাপানো হয়েছে, এবং শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতবর্ষই নেবে। সমস্ত রকম প্ল্যান প্রস্তুত আছে, কিন্তু যে কথা বা যে বার্তা ডক্টর ইউনূসের কাছে পৌঁছেছে, সেইগুলো শোনার পর যদি ডক্টর ইউনূস নিজেকে সংশোধন করে না নেন, নিজেকে সমঝে না নেন, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের কপালে দুঃখ আছে, আর সেই দুঃখ আর কেউ দেবে না, সেই দুঃখ ভারতবর্ষই দেবে। তিনি নিজেকে শুধরে নিন এবং সুর নরম করুন, এবং ভারত বিদ্বেষী কার্যকলাপে আমল না দিয়ে বরং ভারতবর্ষের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিন, কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ একটানা একটা দিন শেষ হবে। নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে, সেটা যে সরকারই আসুক না কেন। এখন থেকে যদি ডক্টর ইউনূস না বুঝে নেয়, তাহলে আগামী 1 মাসের মধ্যে ডক্টর ইউনূস, তার কপালে দুঃখ আছে, এবং তার ওপর পদক্ষেপ করতে গিয়ে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে। ভারতবর্ষ ভুলে যাবে এই কথাটা কিন্তু, যে বাংলাদেশ তাদের পরম বন্ধু। ডক্টর ইউনূসের আচার ব্যবহারের জন্য, ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের জন্য লাগাতার বাংলাদেশকে অশান্ত করে রেখেছেন ডক্টর ইউনূস। আসলে তার অভিসন্ধি একটাই, বাংলাদেশের মসনদে বসে থাকা, উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা হিসাবে বসে থেকে আরও বেশ কিছুদিন সরকারকে পরিচালনা করে যদি নিজের ক্ষমতাটাকে ধরে রাখা যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সংক্রান্ত প্রচুর আপডেট, প্রচুর আভ্যন্তরীণ খবর, কোনায় কোনায় থাকা খবর আপনারা প্রতি মুহূর্তে পেয়েছেন এবং পেয়ে চলেছেন। আজকে যে বিষয়ে বার্তা আপনাদের কাছে দেব, ডক্টর ইউনূসের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফিলার মেসেজ খলিলুর রহমানের থেকে চলে গেছে। খলিলুর রহমানকেও বলে দেওয়া হয়েছে যে 11খানা শর্ত দেওয়া হলো, সেটা যদি ডক্টর ইউনূস না শোনেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ করবে ভারত। না, অনেকে ভাবছেন কি যুদ্ধ হবে না, যুদ্ধ নয়, যুদ্ধ আমরা বাংলাদেশের সঙ্গে চাই না, কোনো যুদ্ধ পরিস্থিতি নয়। কড়া পদক্ষেপ ভারতবর্ষ নেবে, এবং তার ফল ডক্টর ইউনূসকে ভুগতে হবে, এবং ডক্টর ইউনূসের জন্য তার প্রভাব পড়বে বাংলাদেশে, যেটা ভারতবর্ষ সত্যিই চায় না। কিন্তু ওই যে বলে না,
পরিস্থিতি এক এক সময় সঙ্গীন করে তোলে, সেই পরিস্থিতিই কিন্তু সঙ্গীন করে তুলছে, যে কারণে ডক্টর ইউনূস কিন্তু এখন ভারতবর্ষের চক্ষুশূল। ভারতবর্ষ কিন্তু এবার ডক্টর ইউনূসকে পদক্ষেপের মুখে ফেলতে চলেছে। কথার অবাধ্য হলে, ডক্টর ইউনূস যদি কথা না শোনেন, তাহলে জেনে রাখুন আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে, আর সেটা হতে হবে ডক্টর ইউনূসের জন্য। তাই শুধরে যান। ভারত বিদ্বেষী কার্যকলাপ নয়, ষড়যন্ত্র নয়, দেশের মধ্যে অশান্তি নয়। আপনি একজন উপদেষ্টা হিসাবে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে কিভাবে নির্বাচনটাকে অংশগ্রহণকারী নির্বাচন করা যায়, পার্টিসিপেটরি ইলেকশন করা যায়, কিভাবে একজন দক্ষ উপদেষ্টা হিসাবে অন্তত শেষটা ভালো করতে পারেন, নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করা যায়, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যায়, সেই পরিবেশটা তৈরি করুন। ডক্টর ইউনূস, আপনি যদি সেই পরিবেশ তৈরি না করেন, তাহলে জেনে রাখুন আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। এই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ হয় আপনাদের কাছে। আদানি গ্রুপের কথায় নাই বা গেলাম, ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে পাওয়ার সাপ্লাই পৌঁছে যায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেই ঝাড়খণ্ডের পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা টুক করে কেটে দেবে ভারতবর্ষ। পাবেন তো আলোটা? বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ, বিদ্যুৎহীন অন্ধকারে ডুবে থাকতে হবে বাংলাদেশকে, শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য। তাই ডক্টর ইউনূস, আপনি যদি সত্যি বাংলাদেশের মানুষকে ভালোবেসে থাকেন, তাদের উপকার চান, তারা বিপদে পড়ুক সেটা যদি না চান, তাহলে দয়া করে ভারত বিদ্বেষী কার্যকলাপ করবেন না। দেশে শান্তি স্থিরতা বজায় রাখুন, দেশে একটা সামগ্রিক স্থিরতা বজায় রাখুন। ফেব্রুয়ারির নির্বাচনটাকে নির্দিষ্ট সময় হতে দিন, সুষ্ঠু অবাধ হতে দিন। এনসিপি নির্বাচনে অংশ নিক, বিএনপি অংশ নিক, জামাত অংশ নিক, আওয়ামী লীগও অংশ নিক, আঞ্চলিক দলও অংশ নিক। মানুষ যাকে নির্বাচনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী দেশে সরকার বলে মেনে নেবে, তাকে আপনিও মেনে নিয়ে পত্রপাঠ বিদায় হয়ে যান। নয়তো ডক্টর ইউনূস, শুধুমাত্র বিদ্যুৎহীন বাংলাদেশ হবে না, বাণিজ্যের ক্ষেত্রেও সব দিক থেকে এবার নিষেধাজ্ঞা আসতে চলেছে। কিছুদিন আগে এমার্জেন্সি বা জরুরি বা আপৎকালীন কয়েকটা ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা করেছিলাম রপ্তানি ক্ষেত্রে। এবার কিন্তু বাংলাদেশকে যে সমস্ত জিনিস ভারতবর্ষ দিয়ে থাকে, ওই ঘোজাডাঙ্গা, ওই গেদে সীমান্ত বা ওই পেট্রাপোল সীমান্ত দিয়ে যে সমস্ত জিনিস, প্রয়োজনীয় জিনিস যেগুলো বাংলাদেশের প্রয়োজনে লাগে, যেগুলো এই ভারতবর্ষ দিয়ে থাকে, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎহীন একদিকে, আর একদিকে আপনাদের প্রয়োজনীয় জিনিস পাঠানো ভারতবর্ষ কিন্তু আগামী 1 মাসের মধ্যে বন্ধ করে দেবে, যদি না ডক্টর ইউনূস নিজেকে শুধরে না নেন, যদি না ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেন যে হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি যতক্ষণ পর্যন্ত রয়েছেন নির্বাচনটাকে সুষ্ঠু অবাধ করাবেন, ফেব্রুয়ারির নির্বাচন যথাসময়ে হবে, তিনি চেয়ারে থাকবেন না, চেয়ারে থাকবেন নির্বাচিত সরকার, তাকে তিনিও স্বাগত জানাবেন, তাহলেই সেটা একজন সঠিক লোকের মতো কাজ হবে। আর যদি আবারও নতুন অভিসন্ধি ষড়যন্ত্র করে থাকেন, যেভাবে ভারতবর্ষ জানতে পেরেছে যে দিল্লি বিস্ফোরণের মাস্টার প্ল্যান বাংলাদেশের ঢাকায় বসে করা হয়েছিল, আপনার 2 সঙ্গী সেই মাস্টার প্ল্যান করেছিলেন, এরকম বহু তথ্য ডক্টর ইউনূস আপনি যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সব ভারতবর্ষের কাছে রয়েছে। এরপর কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে চাপটা বাদ দিলাম, শুধুমাত্র বিদ্যুতের কথা বললাম। গোটা বাংলাদেশে কিন্তু মোমবাতি জ্বালাতে হবে বস, খুব সাবধান। ভারতবর্ষের দিকে চোখ তুলে চেয়ে ভারতবর্ষকে ক্ষতি করার পরিকল্পনা নিলে ডক্টর ইউনূস আপনাকে কিন্তু ভারতবর্ষ ছাড়বে না, সর্বোপরি বাংলাদেশের মানুষও আপনাকে ছাড়বে না। তার কারণ আপনি 15 মাস ধরে বাংলাদেশে কোনো সংস্কার করেননি, কোনো উন্নয়ন করেননি, কোনো বাণিজ্য আনতে পারেননি, কোনো উন্নতির পথকে প্রশস্ত করতে পারেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে। তাই আপনার ভালো কাজ হবে সেটাই, সকলকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেন। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থা করুন,
আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিন, জামাত অংশ নেবে, বাকি সমস্ত রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে পরীক্ষায় বসুক। পাশ ফেল ঠিক করবে আপনি নয়, পাশ ফেল ঠিক করবে বাংলাদেশের আম জনতা। তারাই বেছে নেবে বাংলাদেশ কাদের হাতে সেফ, আপনার হাতে অন্তত নয়। তাই ঝাড়খণ্ডের ওই বিদ্যুতের পাওয়ার সাপ্লাইটা বন্ধ করে দিতে বাধ্য করবেন না। এখনো কিন্তু বিদ্যুৎ আয়নে বাংলাদেশকে নির্ভর করতে হয় ওই ভারতবর্ষের ওপর। তাই ভারতবর্ষকে খেপাবেন না, ভয় দেখাবেন না, যা খুশি করে দেবেন। কেউ কেউ বলছে আপনি নাকি আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতি হলে নাকি ভারতকে টুকরো টুকরো করে দেবেন। এই দুঃস্বপ্ন আপনি দেখবেন না ডক্টর ইউনূস। ভারতকে টুকরো টুকরো করার দুঃস্বপ্ন আপনি দেখবেন না। ভারতের দিকে চোখ তুলে তাকালে এ ভারত অন্য ভারত। ঘুষেগা ভি और मारेगा भी, ঘুষেগা ভি और मारेगा भी। প্রথমে মারব নীতিতে, তারপরে কূটনীতিতে, আর তাতেও না হলে যেটা করার সেটা ভারতবর্ষ করবে। সাবধান হয়ে যান বলে দিলাম। এখনো যদি সংশোধন না হন তাহলে আগামী 1 মাস বাংলাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলে আপনি কিভাবে সেটা সামাল দেবেন ডক্টর ইউনূস, আপনার মাথায় সেটা ভালো করে ঢুকিয়ে নিন। আজকের মতো বাংলাদেশে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তবে বাংলাদেশ নিয়ে আপনারা যে মতামত দিচ্ছেন আমাদের প্রতিবেদনে আমরা সত্যি আপ্লুতর সাথে সাথে ধন্যবাদ জানাই। তবে সব প্রতিক্রিয়া যে আমাদের পক্ষে যেতে হবে এমন নয়। আপনারা বিপক্ষেও যে মতামত দিচ্ছেন সেটাও আমাদের কাছে শিরোধার্য। বাংলাদেশের সমস্ত সংক্রান্ত খবর আপনারা পাবেন, আগামীতেও পাবেন, অতীতেও পেয়েছেন, আর বর্তমানে তো পেয়ে চলেছেন। ধন্যবাদ।